গাইস আপনারা দেখছেন ফাঁকা মাঠের ভিতরে একটি বাড়ি নির্মিত হচ্ছে। আমরা যাবো সেই বাড়ির কাছে, আসলে বাড়িটা কার আমরা একটু দেখবো। আমার প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে উনি থাকবে কিভাবে এই ফাঁকা জায়গায়? আমি তো একদিনও থাকতে পারবো না, ভয় করবে আমার। কারণ দেখেন পুরো এলাকা কিন্তু ফাঁকা, একদম মাঠ, পুরো মাঠের ভিতরে এই বাড়িটা নির্মিত হচ্ছে। আমি একটু যাই বাড়ির কাছে। কি অবস্থা, ভালো আছেন আপনারা? বাড়িটা কার? বাড়িটা কার? ও আচ্ছা আচ্ছা, এই ফাঁকা মাঠের ভিতরে বাড়ি, উনি ভয় পাবে না থাকতে? ও আচ্ছা, সিঁড়ি হয়ে গেছে না? তো আসলে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। পুরো এলাকা কিন্তু ফাঁকা, এটা মাঠ, পুরো এলাকা একটা বিস্তীর্ণ মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু কোনো বসতি নেই, কোনো ঘরবাড়ি নেই, কিন্তু এখানে একটি বাড়ি নির্মিত হচ্ছে। এই বাড়িটি একটি ভাইয়ের, বাহাদুরপুরের আদ্দিন ভাইয়ের। কয়দিন লাগবে বাড়িটি হতে? আর 15 দিন। কয়টা রুম হচ্ছে এখানে? আচ্ছা আচ্ছা, বিশাল ডাইনিং হবে নি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো 7 দিন কোথায় নেই এখানে? ও, তারপরে শুনলেন যে আসলে এখানে ফাঁকা মাঠের ভিতরে একটি বাড়ি নির্মিত হচ্ছে, খুব সুন্দর। কিন্তু কিভাবে উনি থাকবে এখানে, ভয় পাবে না সেটা বুঝতে পারছি না আমি। তো এখানে কি বিদ্যুৎ আছে? তাই এখানে ও আছে তো, মোটর চলে তো। হ্যাঁ, কারেন্টের খুঁটি আছে না, দারুণ জায়গায় যে কারেন্টের খুঁটি আছে। তো আমার আসলে অনেক শখ এরকম ফাঁকা জায়গায় আমারও একটা বাড়ি নির্মাণ করার, ছোটোখাটো। কিন্তু আমি এত সাহসী না। এরকম জায়গায় আমি একা দিনে হয়তো থাকতে পারবো, কিন্তু রাত্রে থাকতে পারবো না। কিন্তু আমার অনেক ইচ্ছা এরকম একটি ফাঁকা জায়গায় বাড়ি হবে, কিন্তু আমার ওই রকম সাহস নেই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ হচ্ছে আমাদের এই জায়গাতে। যে বাড়িটি আমি আপনাদেরকে দেখালাম, এটি আমাদের গ্রামেরই এক ছোট ভাইয়ের বাড়ি। ফাঁকা মাঠের ভিতরে বাড়িটি নির্মিত হচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি সব ঘুরে ঘুরে। এদিকে দেখেন ফাঁকা মাঠ, ভিউটা সেই লেভেলের। এরকম বাড়ি ঢাকাতে হলে প্রচুর ভাড়া পাওয়া যায়। দেখেন সব মাঠ, সব জায়গায় মাঠ, এর যেদিকে তাকাবেন সেদিকেই মাঠ, অসাধারণ। এই যে এটা হচ্ছে এক্সিট, বের হওয়ার। এগুলো এখনো কমপ্লিট হয়নি, হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এইটা অবশ্য মেন রোড। এই যে বাহাদুরপুর গ্রাম থেকে বৈলাপোতা গ্রামের সংযোগ সড়ক এটি। এই রোডের পাশেই মূলত বাড়িটি নির্মিত হচ্ছে। আমি দূরে থেকে আর একটু দেখাই আপনাদেরকে। এই যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করছে। এই রাস্তা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও প্রচার করেছি। রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এটাই মূলত সেই রাস্তা। আর এই যে পুরো বাড়িটি, পুরো এলাকার ভিতরে এই একটি বাড়ি নির্মিত হচ্ছে। আশেপাশে কোথাও জনবসতি নেই, শুধু একটি রাস্তা আছে। যে রাস্তার ভিডিও আমি কয়েকবার দিয়েছিলাম কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়ার জন্য। রাস্তাটি পাকা করার বিষয়ে আমি কিছু কথা বলেছিলাম। এটি সেই রাস্তা, যে রাস্তার ড্রোন শট ভিডিও আমি প্রচার করেছিলাম। প্রচুর মানুষের যাতায়াতের রাস্তা দিয়ে, গ্রামে স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাওয়া আসার এই রাস্তাটি মূলত প্রধান। তো এই রাস্তাটির পাশেই এই বাড়িটি নির্মিত হচ্ছে। এখানে আর কোনো বসতি নেই। আপনারা দেখছেন পুরো এলাকাটি কিন্তু ফাঁকা।